আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে আলুর চিপস। আমার মেয়েটা অনেক বায়না করতেছিল বাসায় আলুর চিপস বানিয়ে দেওয়ার জন্য, তাই ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি, আর কিছু গাজর কুচি নিয়েছি, ছোট ছোট কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন আমি সিদ্ধ আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, আর পেঁয়াজ কলি কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা। তারপরে দিয়ে দেব একটি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আমার মিক্সিং বোলটা বেশ ছোট হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 2 চামচের মতো আটা দিয়ে দেব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি একটি বোতল নিয়ে নিব। আমি এরকম একটি বোতল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বোতল নিতে পারেন। তারপরে আমি বোতলের মুখটা এরকমভাবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ছুরির সাহায্যে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি বোতলে নিয়ে নিব আলুর মিশ্রণটা। সবগুলো মিশ্রণ আমি বোতলে নিয়ে নিব এভাবে করে। এখন আমি বোতলে সবগুলো মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন আমি মুখটা এভাবে আটকিয়ে দিব। এখন একটি প্লেট নিয়েছি, প্লেটে বোতলের মিশ্রণটা এভাবে করে চাপ দিয়ে বের করে নিব। তারপরে একটি ছুরির সাহায্যে এভাবে করে মিশ্রণটা কেটে দিব। এরকম করে আমি সবগুলো মিশ্রণ বের করে নিব। এখন আমি সবগুলো মিশ্রণ এভাবে করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি মিশ্রণগুলো একটা ছুরির সাহায্যে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিপসগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার মেয়ে খেয়ে বলতেছে যে আম্মু তুমি আমাকে আবারও বানিয়ে দিও এরকমভাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।